ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে আর থাকা হলো না। আল্লাহ পাক বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও। আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, জান্নাতে আর থাকা হবে না। খেয়াল করে দেখেন, ইবলিসও আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ বলেছেন সেজদা করো, ইবলিস কিন্তু করে নাই। আবার আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন গাছের কাছে যেও না, তারা চলে গেছেন। দুটোই কি অবাধ্যতা নয়? তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো, আদম সন্তানকে কেন করা হলো না? উত্তর, আদম সন্তান আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছে, ইবলিস আসে নাই। তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই, তওবা করে ফিরে আসলেই গুনাহ মাফ ইনশাআল্লাহ। আর যদি ইবলিসের মতো গুনার উপর গুনাহ করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি, তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে। ইবলিসকে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এবার সবাই পৃথিবীতে নেমে আসলো। পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, তবে মনে রেখো